ओं जननीं शरदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আজকে আমরা পাঠ করব শ্রী শ্রী মা ও উদ্বোধন। আজকের পর্ব নেওয়া হয়েছে স্বামী অশেষানন্দজি মহারাজ লিখিত শারদানন্দ প্রসঙ্গে থেকে। 1902 সালে উদ্বোধনের সম্পাদক স্বামী ত্রিগুণাতীতানন্দ আমেরিকার উদ্দেশ্যে রওনা হলেন। রামকৃষ্ণ ভাবান্দোলনের অন্যতম মুখপত্র উদ্বোধন এর প্রকাশনার ভার পড়ল স্বামী শারদানন্দের ওপর। তখন মৈত্র লেনে গিরীন্দ্রলাল বসাকের বাড়িতে সারদা প্রেস নামে একটি ছোট্ট ছাপাখানা ছিল, আর সেখান থেকে পত্রিকাটি ছাপা হতো। 1906 সালের নভেম্বর মাসে গিরীন্দ্রবাবু দেহত্যাগ করলে ছাপাখানাটি বাগবাজারের বোসপাড়া লেনে একটি ভাড়া বাড়িতে উঠে আসে। বাড়িটির মালিক এটিকে সুবর্ণ সুযোগ মনে করে ভাড়ার পরিমাণ প্রচুর বাড়িয়ে দেন। এর ফলে শারদানন্দজির মনে উদ্বোধনের জন্য একটি বাড়ি তৈরি করার ভাবনা ওঠে, যেখানে পত্রিকাটির সম্পাদক ও মিশনের বই প্রকাশনার কাজ সুষ্ঠুভাবে চলতে পারে। এছাড়াও কলকাতায় বাড়ি তৈরি করার আর একটি প্রয়োজন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ভক্তদের সঙ্গে দেখা সাক্ষাৎ, তাদের প্রণাম গ্রহণ, এসবের জন্য শ্রী শ্রী মায়ের একটি স্থায়ী বাসস্থানের দরকার ছিল। কোনো কোনো দিক থেকে বাধা সত্ত্বেও শারদানন্দজি নিজ দায়িত্বে টাকা ধার করে একটি বাড়ি তৈরি করতে শুরু করেন, যার নিচের তলায় থাকবে উদ্বোধনের প্রকাশন বিভাগ আর ওপর তলায় শ্রী শ্রী মায়ের আবাস। 1908 সালের শেষের দিকে গোপাল নিয়োগী লেনে বাড়িটির নির্মাণ শেষ হয় এবং প্রকাশন বিভাগটি বাড়ির নিচের তলায় উঠে আসে। বাড়িটির নিচের তলা বা ওপরতলা যেভাবেই ব্যবহার হোক না কেন, ভক্তরা তাদের প্রয়োজন অনুসারে কখনো তাকে উদ্বোধন অফিস বা উদ্বোধন বাড়ি অথবা মায়ের বাড়ি বলে উল্লেখ করতেন। শ্রী শ্রী মা এই বাড়িতে প্রথম পদার্পণ করলেন 1909 সালের 23 মে। বাড়িটির অবস্থান অতি সুন্দর। শ্রী শ্রী মায়ের নিত্য স্নানের জন্য গঙ্গা কয়েক পা রাস্তা। বাড়িটির ছাদ থেকে দূরে শ্রী রামকৃষ্ণের সাধনপীঠ দক্ষিণেশ্বর মন্দিরের চূড়া দেখা যায়, যেখানে তার নিজের ও ভক্তদের কত অনুভূতি, কত অভিজ্ঞতা, ঠাকুরের কত পবিত্র সান্নিধ্য। শ্রী শ্রী মায়ের আগমন ও অবস্থানে শারদানন্দজি আনন্দে ভাসতে লাগলেন। যোগানন্দজির দেহত্যাগ ও ত্রিগুণাতীত স্বামী আমেরিকা চলে যাওয়ার পর শারদানন্দজি শ্রী শ্রী মায়ের সেবাকে তার প্রধান কর্তব্য বলে মনে করতেন। তিনি তো শুধু গুরুপত্নী নন, তিনি শ্রীরামকৃষ্ণের প্রথম শিষ্যা ও তার শক্তি এবং শত অসুবিধা ও বাধা বিপত্তির মধ্যেও ঠাকুরের সমস্ত উপদেশ যার জীবনে নিত্য দিন যাপনে প্রকাশিত। এখন শ্রীরামকৃষ্ণ স্থূলদেহে নেই। শ্রী শ্রী মাই এখন সকলের আধ্যাত্মিক জীবনের পথপ্রদর্শক এবং যারাই তার কাছে আসেন তাদের জীবনকে তিনি এত ব্যাপক ও বিভিন্নভাবে উন্নীত করেন যে তারা নিজেরা তো বটেই, যারা তাদের চিনতেন তারাও বিস্ময়ে বিমূঢ় হয়ে যান। শারদানন্দজির কাছে শ্রী শ্রী মা জগন্মাতার মূর্ত রূপ। শ্রী শ্রী মায়ের ওপর তার ভক্তি শ্রীরামকৃষ্ণ সংঘে কিংবদন্তি হয়ে আছে। তার ভক্তি সংঘের সন্ন্যাসীদের শ্রী শ্রী মাকে বুঝতে ও তার ওপর ভক্তি বিশ্বাসকে গভীরতর করতে সাহায্য করেছে। স্বামীজি আমেরিকা থেকে তার এক গুরুভাইকে লিখছেন, মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারিনি, এখনো কেহই পারো না, ক্রমে পারবে। মায়ের কৃপা আমার ওপর বাপের কৃপার চেয়ে লক্ষগুণ বড়। ওই মায়ের দিকে আমিও একটু গোঁড়া। মার হুকুম হলেই বীরভদ্র ভূত প্রেত সব করতে পারে। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে, সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব। আমাদের চৈতন্যের বিকাশ ও অজ্ঞানের অন্ধকার দূর করতে
গুরুর প্রয়োজন। সেটি বৈদিক যুগ থেকে আজ পর্যন্ত স্বীকৃত। শ্রী শ্রী মায়ের বিশেষত্ব এই যে কেউ তার দুয়ারে এসে পড়লে তিনি তাকে ফেরাতে পারতেন না। স্বামী প্রেমানন্দজি একবার বিস্ময়ে বলে ওঠেন, কি শক্তি! যে বিষ আমরা হজম করতে পারি না সেসব মায়ের কাছে চালান করে দিচ্ছি। অবাক কাণ্ড! যাকে সবাই বাতিল করে দিয়েছিল সেও শ্রী শ্রী মায়ের স্পর্শের শক্তিতে ও কথার জাদুতে সম্পূর্ণ পরিবর্তিত মানুষ হয়ে উঠেছে। শ্রী শ্রী মায়ের কথার শক্তি ছিল অপ্রতিরোধ্য, কারণ তা ছিল তার নিজের অনুভূতি সজ্ঞাত। তার পবিত্র অন্তরে দৈবী সাধনায় প্রাপ্ত চরম অধ্যাত্ম অনুভূতির দান এটি, যে কারণে আধ্যাত্মিক সমস্যা তা যত জটিলই হোক না কেন তার অব্যর্থ সমাধান পাওয়া যেত তার কাছে। কেউ যদি জিজ্ঞাসা করত যে গতানুগতিক সংসারের কাজের মধ্যে কি করে আধ্যাত্মিক জীবনযাপন করা যায়, তো তার উত্তর হতো, সংসারের কাজ করবে বই কি। অনেকেই আবেগের বশে বড় বড় কাজ করে ফেলতে পারে, কিন্তু নিত্য খুঁটিনাটি কাজের ভাবটির মধ্য দিয়েই তার আসল চরিত্রের প্রকাশ হয়। তবে ধ্যান, জপ ও প্রার্থনাও করতে হবে। যতই কাজ থাকুক না কেন দুবেলা বসতেই হয়। ওটি যেন নৌকার হাল, বিপদ আপদ আসবে না তা তো হয় না। তবে যে জপ ধ্যান করে তার পক্ষে সাঁকোর নিচ দিয়ে তা জলের মতো একদিক দিয়ে আসে আর একদিকে বেরিয়ে যায়। জপ ধ্যানের অভ্যাস থাকলে সে সহজেই সব বাধা পেরিয়ে যেতে পারে। শত কষ্ট ও বিপদের মুখেও সে শান্ত অবিচল থাকে। ভালোভাবে বাঁচার কৌশল বা সূত্রের প্রকাশ একটিমাত্র শব্দে, তা হচ্ছে সরলতা। কিন্তু আমরা মহত্বের সঙ্গে রাজকীয়তা আড়ম্ভের যোগ খুঁজি। আমাদের কাছে মহাপুরুষ মানে তার মাথার পিছনে একটা আভা থাকবে, তিনি অলৌকিক সব কাজ করতে পারবেন, এটি সত্য নয়। জীবনের সকল মহৎ বস্তুই সরল ও সহজ। মহান সাহিত্য সহজ। সাহিত্যে অলঙ্করণের মাত্রাতিরিক্ত প্রয়োগ হলে তা সাহিত্য সৃষ্টির মহান উদ্দেশ্যকেই ব্যর্থ করে। ঠিক যেমন স্রোত হারানো নদীর বদ্ধ জলাশয়ে পরিণত হওয়ার মতো ব্যাপার। ভালো সঙ্গীতও অতি সহজ ও সরল। বিটোফেনের 5th সিম্ফনি স্বতঃস্ফূর্তভাবে অন্তঃকরণের গভীরতা থেকে উঠে আসা এক সহজ সুর, অশান্ত চিন্তার অন্তরায় পেরিয়ে এক সরল সুরের প্রকাশ। একমাত্র প্রতিভাশালীরাই পারেন সৎ সাহিত্য ও উচ্চমানের সঙ্গীত সৃষ্টি করতে, কারণ তারা আমোদ আহ্লাদকে পরিহার করে কষ্টকর জীবনের মধ্য দিয়ে কঠোর সংগ্রাম করে তাদের প্রতিভার বিকাশ সাধন করেছেন। তাই তারা তাদের সৃষ্টিতে একটা সতেজতা, একটা সারল্য বজায় রাখতে পারেন। সিস্টার নিবেদিতা শ্রী শ্রী মায়ের মধ্যে এই গুণটি দেখেছিলেন। সারাবুলের অসুখে যখন তার সেবার জন্য তিনি বস্টনে আছেন, তখন সেখান থেকে তিনি 11 ডিসেম্বর 1910 সালে শ্রী শ্রী মাকে চিঠিতে লিখেছেন, প্রেমময়ী মা গো, তোমাকে যদি একটি অপরূপ স্তোত্র কিংবা প্রার্থনা লিখে পাঠাতে পারতাম, কিন্তু জানি সেও যেন তোমার তুলনায় শব্দমুখর, কোলাহলময় শোনাবে। সত্যিই তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি, শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেম ধারণের নিজস্ব পাত্র, যে স্মৃতিচিহ্নটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গিয়েছেন। যারা নিঃসঙ্গ, যারা নিঃসহায়, আমরা তোমার কাছে খুব শান্ত হয়ে চুপটি করে বসে থাকব, তবে মজা করবার জন্য একটু আধটু গোলমাল করব বই কি। সত্যই ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব, তা অজানিতে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে। যেমন বাতাস, যেমন সূর্যের আলো, বাগানের মধুগন্ধ, গঙ্গার মাধুরী, এইসব নীরব জিনিসগুলি সব তোমারই মতো। রাগ দেশের অতীতে সমাহিত তোমার ভাবনাগুলি কি শান্ত, যা পদ্মপাতায় শিশির বিন্দুর মতো ভগবানের বুকের আশীর্বাদী স্পন্দন, পৃথিবীর স্পর্শ বিরহিত। শারদানন্দজি চিঠিটি বাংলায় অনুবাদ করে শ্রী শ্রী মাকে পড়ে শোনান। শ্রী শ্রী মা শুনতে শুনতে গভীরভাবে অন্তর্মুখ হয়ে পড়েন এবং সারা ও নিবেদিতাকে অন্তরের অন্তঃস্থল থেকে আশীর্বাদ করেন। মহারাজ তার চরণ স্পর্শ করে প্রণাম জানিয়ে
নিচে তার কাজে ফিরে চলেন। বোধহয় চিঠির সেই অংশটুকু সত্যি ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব, তা অজানিতে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে। ভাবতে ভাবতে তিনি ভগবানের কাছে আমাদের সকলকে সহজ, সরল ও সুন্দর করে দেওয়ার প্রার্থনা জানাচ্ছিলেন। নিচের তলায় উদ্বোধনের ছোট ঘরটিতে বসে শারদানন্দজি শ্রী শ্রী মায়ের কাছে আসা দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করতেন। কখনো মজা করে আগন্তুকদের কাছে নিজেকে শ্রী শ্রী মায়ের দারোয়ান বলে পরিচয় দিতেন। তার সেবার দায়িত্ব নেওয়া বড় সহজ ছিল না, কারণ এ সেবা শুধু শ্রী শ্রী মায়ের নয়, তার পরিবার, জয়রামবাটিতে ৩-৪ জন তার সেবক সন্ন্যাসী, এছাড়া সব সময়ের সঙ্গী তার রুগন ও ছিটগ্রস্ত ৩ ভাইজি, এদের সকলের। রাধুর দীর্ঘকালীন অসুখ শ্রী শ্রী মায়ের সামান্য অস্থায়ী অর্থের যোগানকে নিঃশেষ করে দিত। তার ভক্তেরা প্রায় সবাই মধ্যবিত্ত পরিবারের ছিলেন, তাই ইচ্ছে থাকলেও হাত খুলে শ্রী শ্রী মাকে তারা দিতে পারতেন না। শেষ পর্যন্ত শারদানন্দজি বস্টনে সারা বুলকে সাহায্যের জন্য লেখেন। সারা বুল সঙ্গে সঙ্গে শ্রী শ্রী মায়ের জন্য মাসে ২৫০ টাকার বন্দোবস্ত করে দেন। একবার শ্রী শ্রী মা স্বামী অরূপানন্দকে বলেন, শরৎ যে কদিন আছে সে কদিন আমার ওখানে থাকা চলবে, অর্থাৎ কলকাতায়। তারপর আমার বোঝা নিতে পারে এমন কে আছে দেখি না। শরৎটি সর্বপ্রকারে পারে, শরৎ আমার ভারী। স্বামী অরূপানন্দ জিজ্ঞাসা করেন, স্বামী ব্রহ্মানন্দ পারেন কি না? শ্রী মা বলেন, না বাবা, তার প্রকৃতি আলাদা। আমার এই সব ঝামেলার মধ্যে তার পক্ষে মনকে নামিয়ে আনা ভারী মুশকিল। তার মন সর্বদা উঁচুতে উঠেই আছে। সে মনে মনে পারে বা কাউকে দিয়ে পারে। অরূপানন্দ আবার জিজ্ঞাসা করলেন, স্বামী প্রেমানন্দ? না, সেও পারে না। কিন্তু বেলুড় মঠ চালাচ্ছেন যে? তা হোক, মেয়ে মানুষের ঝঞ্ঝাট দূর থেকে খবর নিতে পারে। শ্রী শ্রী মায়ের এই কথাটি আমায় সেই ঘটনাটি মনে করিয়ে দেয়। একদিন ঠাকুর তার শরতের কোলে কিছুক্ষণের জন্য বসেছিলেন, তারপর উঠে বললেন, দেখলাম তুই কতটা ভার বইতে পারিস। আমার ধারণা তিনি পরীক্ষার চেয়েও বেশি কিছু করেছিলেন। তার ওই স্পর্শের সাহায্যে তার শরৎকে শ্রী শ্রী মায়ের সেবা ও রামকৃষ্ণ মঠ ও মিশন পরিচালনার মতো যুগ্ম গুরুভার পালনের যোগ্য করে তুলেছিলেন। শ্রী শ্রী মা তাকে তার বাসকী বলতেন, যিনি সেই পুরাণের নাগের মতো হাজার ফনাতে তাকে রক্ষা করছেন। যখন মহারাজ কলকাতায় নেই, সেই সময় যদি কেউ শ্রী শ্রী মাকে কলকাতায় যাওয়ার অনুরোধ করত, তাহলে তিনি বলতেন, শরৎ না থাকলে আমার কলকাতায় যাওয়ার প্রশ্নই ওঠে না। কার কাছে যাব? যদি আমি কলকাতায় থাকি আর শরৎ বলে যে কদিনের জন্য সে কোথাও যাবে, তাহলে আমি বলবো, রোশো বাবা, আগে আমি এখান থেকে যাই, তারপর তুমি যেও। তার শেষ দিনগুলিতে শ্রী শ্রী মাকে বলতে শোনা গিয়েছে, এ জীবনে হাঁপিয়ে উঠেছি, আমি এবার যাব, যেখানেই যাই শরৎকে কোলে করে নিয়ে যাব। মহারাজ এ কথাগুলি শুনে শিশুর মতন কেঁদেছিলেন। খরা, দুর্ভিক্ষ ইত্যাদি বিপর্যয়ে রামকৃষ্ণ মিশনের যেসব ত্রাণ কার্য হতো, সেসব শারদানন্দজি শ্রী শ্রী মাকে জানাতেন। 1919 সালে তিনি শ্রী শ্রী মাকে এক দীর্ঘ চিঠি লেখেন। তাতে সারা ভারতে ভয়াবহ দুর্ভিক্ষ আর ইনফ্লুয়েঞ্জা মহামারীর কারণে মানুষের চরম দুর্ভাগ্যের কথা লেখা ছিল। তিনি শ্রী শ্রী মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন যাতে মিশনের ত্রাণ কার্যের জন্য জনগণের কাছ থেকে পর্যাপ্ত সাহায্য পায়। সেবকের কাছে চিঠিটি শুনতে শুনতে শ্রী শ্রী মায়ের চোখ দিয়ে জল ঝরতে থাকে, আর তিনি রুদ্ধস্বরে বলে ওঠেন, লোকের দুঃখ কষ্ট আর দেখতে পারি না, ঠাকুর তাদের সকলের দুঃখ জ্বালার অবসান করো। তারপর ভক্তদের দিকে তাকিয়ে বলেন, শরতের দিল দেখলে নরেনের পর এত বড় প্রাণ আর একটিও পাবে না। ব্রহ্মজ্ঞ হয়তো অনেকে আছেন, কিন্তু শরতের মতো এমন হৃদয়বান দিল দরিয়া লোক ভারতবর্ষে নেই, সমস্ত পৃথিবীতেও নেই। জীবের দুঃখে প্রাণ কাঁদা, যেন পালনকর্তা সকলকে অন্নদান করছে। শরতের সমান কেউ নেই। শরতের যত বড় বুকখানি,
ততটাই বিশাল তার সর্বব্যাপী ভালোবাসা। শ্রী শ্রী মা তার গৃহী ভক্তদের মনকে শান্ত রেখে সর্বদা কাজের মধ্যে থাকতে বলতেন। শারদানন্দজির উদাহরণ দিয়ে একদিন একজনকে বলছেন, শরৎকে দেখো না, কত কাজ করে, কত হাঙ্গামা পোয়ায়, কোনো কথা বলে না, মুখটি বুজে থাকে। ও সাধু মানুষ, ওর এত সব কেন? ওরা ইচ্ছে করলে দিন রাত ভগবানে মন লাগিয়ে বসে থাকতে পারে, কিন্তু তা করে না কেন? কেবল তোমাদের মঙ্গলের জন্য এদের মনকে নামিয়ে রাখা, আর মানুষের দুঃখ কষ্ট নিবারণে হাজার কাজে জড়িয়ে থাকা। শ্রী শ্রী মায়ের পূর্ণ ভরসাস্থল ছিলেন শারদানন্দজি। কখনো কখনো কোনো ভক্তকে দীক্ষা দিতে শ্রী শ্রীমা ইতস্তত করছেন, আর ভক্তটিও তাকে আবদার করে যাচ্ছে। তখন শ্রী শ্রীমা তাকে বলতেন, যাও শরৎকে জিজ্ঞাসা করো, সে হাঁ বললে তোমাকে দীক্ষা দেব। আবার শারদানন্দজি তার দিক থেকে শ্রী শ্রী মায়ের প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতেন, প্রতিটি ইচ্ছা বিনা প্রশ্নে পূরণ করতেন। একবারই অন্যথা হয়েছিল। সেই ঘটনা এইরকম যে 1920 সালে শ্রী শ্রীমা মারাত্মক বেদনায় কালা জ্বরে শয্যাশায়ী। তার ডাক্তারেরা তাকে ভীষণ তেতো এক ওষুধ দিয়েছেন, সেই সঙ্গে পথ্য বিস্বাদ দুধ বার্লি। শ্রী শ্রীমা বিনা বাক্যে সে ব্যবস্থা মেনে চলেছেন অনেক দিন, কিন্তু তা ক্রমে তার খাওয়ার ইচ্ছে নষ্ট করে দিয়েছে। মেজাজও ভালো থাকছে না। একদিন তার সেবিকা সরলাকে বকে দিলেন, তুমি কেবল দুটি জিনিস জানো, থার্মোমিটার এনে জ্বর দেখতে, না হয় দুধ বার্লি এনে বেশি করে খাওয়াতে। আমি হাঁপিয়ে উঠেছি। এক ভাইজিকে বললেন পাড়ার এক দোকান থেকে মুড়ি তেলেভাজা আনতে। সেই অপরিচ্ছন্ন দোকান থেকে সে বস্তুটি এলে অনেক ভাইজিকে দিলেন, আর বাকিটা একটা ছোট বাটিতে নিজের জন্য রেখে দিলেন। অসুখের পক্ষে এই পথ্য সাংঘাতিক। তাই শারদানন্দজির কাছে খবর গেল। তিনি চিন্তামগ্ন হয়ে সিঁড়ি ভাঙতে লাগলেন যে কি করে মায়ের ইচ্ছার বিরুদ্ধে যাবেন, আবার তার শরীরের প্রতিও খেয়াল রাখতে হবে। শ্রী শ্রী মা খাবারটি মুখে তুলতে যাচ্ছেন, এমন সময় মহারাজ ঘরে প্রবেশ করলেন। তাকে দেখে শ্রী শ্রী মা বাটিটি নিজের পেছনে লুকিয়ে রেখে বললেন, কি ব্যাপার বাবা, তুমি এখন এলে, কিছু চাই? মহারাজ হাঁটু গেড়ে হাত জোর করে বললেন, মা আপনার কাছে একটি ভিক্ষা চাইছি। আপনার পিছনে রাখা ওই বাটিটি আমাকে দিন। নিচে আমরা সবাই ওতে রাখা খাবার আনন্দ করে খাবো, আর আপনি সেরে উঠলে আপনাকে বাটি ভরে খাওয়াবো। প্রথমে শ্রী শ্রীমা বাচ্চা মেয়ের মতন তার সাধের জিনিসটি ছাড়তে ইতস্তত করছিলেন, কিন্তু চিন্তা করে দেখলেন যে মহারাজ তার ভালোর জন্যই চাইছেন, তাই শেষে দিয়ে দিলেন। ঘটনাটি আমাকে একটি কবিতার অংশ মনে করায়। বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি। মহাপুরুষের হৃদয়ের গভীরতাকে পরিমাপ করতে পারে। কোনো বজ্রের মতো কঠোর, আবার কখনো কুসুমের মতো কোমল হয়ে এ জগতে বিচরণ করেন। দায়িত্বের প্রস্তরবৎ দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে ঈশ্বরের দান মাধুর্য ও করুণার সুগন্ধে চারিদিক ভরিয়ে রাখেন। স্বামী শারদানন্দজির প্রচেষ্টাতেই সারা বিশ্বে বেদান্ত কেন্দ্রগুলিতে শ্রী শ্রী মা তার জন্মতিথি পালনের অনুমতি দেন। 1919 সালের ডিসেম্বর মাস মহারাজ একদিন হাত জোড় করে শ্রী শ্রী মাকে নিবেদন করলেন, মা, ভক্তেরা অনেক দিন ধরে আমার কাছে এখানে আপনার জন্মতিথি পালনের ইচ্ছা প্রকাশ করছে। আপনি অনুমতি দিলে ওই দিন এখানে ঠাকুরের বিশেষ পূজা করে একটা উৎসব হতে পারে, আর ভক্তেরাও তাদের পরিবারকে নিয়ে যোগদান করতে পারবে। শ্রী শ্রী মা শুনে বললেন, বেশ, সবাই যদি চায় তাহলে হোক। উদ্বোধনের বাড়িটি বানাতে গিয়ে শারদানন্দজির কাঁধে বিশাল ঋণের বোঝা চাপে, কিন্তু এই ঋণের বোঝাই তাকে শ্রীরামকৃষ্ণের জীবনী লিখতে অনুপ্রাণিত করে। এই জীবনী অনেক মানুষকে ঠাকুরের সঙ্গে প্রথম পরিচিত করে। ওর বিভিন্ন ভাব ও উপদেশ বুঝতে শুধু তাদের নয়, পুরানো ভক্তদেরও সাহায্য করে। মহারাজ সযত্নে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে সকলের কাছ থেকে তথ্যাবলী সংগ্রহ করেন, তারপর বহু পরিশ্রমে তার থেকে সঠিক তথ্যগুলি আলাদা করেন যে ঠাকুরের দেহত্যাগের কাল পর্যন্ত তার সঠিক জীবনকে পাঠকের সামনে তুলে ধরা যায়। বইটি যে পরিবেশে লেখা হয়েছিল, সেই পরিবেশে লেখা অন্য কোনো লেখকের পক্ষে সম্ভব ছিলই না।
উদ্বোধনের প্রকাশন বিভাগে হট্টগোল, ভিড় ও কর্মব্যস্ততায় ভরা, যার অনেক কাজই মহারাজকে দেখতে হতো। তার শক্তি ও সময়ের উপর মঠ ও মিশনের সম্পাদকের গুরু দায়িত্ব সর্বদা ভাগ বসাত। রামকৃষ্ণ মিশনের ইংরেজি মুখপত্র প্রবুদ্ধ ভারত পত্রিকার জন্য তাকে নিয়মিত প্রবন্ধ লিখতে হতো। তাছাড়া ওই সময়ে তিনি স্বামীজির জ্ঞানযোগ বইটিরও সম্পাদনার দায়িত্বে ছিলেন। এর সঙ্গে যোগ হতো শ্রী শ্রী মায়ের দর্শনাকাঙ্ক্ষায় আসা অবিরাম ভক্তদের মিছিল। কিন্তু তিনি তার ছোট্ট ডেস্কটিতে লিখতেন ঈশ্বর ধ্যানের সমতুল মনোযোগে। 1909 সালের উদ্বোধনের নভেম্বর সংখ্যায় লেখাটির প্রথম কিস্তি বেরোয়। তার পরের কিস্তিগুলি ধারাবাহিকভাবে বছরের পর বছর বেরোতে থাকে। গিরিশবাবুর বাড়ি কাছেই, বোসপাড়া লেনে। শারদানন্দজি একটি পরিচ্ছেদ লেখা শেষ করে গিরিশবাবুকে তার বাড়িতে শোনাতে যেতেন। তিনি এই খ্যাতিমান নাট্যকারের মতামতকে খুব গুরুত্ব দিতেন এবং তাকে বাংলা সাহিত্যের একজন দিকপাল ব্যক্তিত্ব বলে মনে করতেন। গিরিশবাবু লেখা শুনে মহা আনন্দিত হলেন ও মহারাজকে লেখার জন্য প্রবলভাবে উৎসাহিত করতেন। এইভাবে দুই ভিন্ন প্রকৃতির ব্যক্তিত্বের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। গিরিশবাবু শুধু গৃহী ছিলেন না, ঠাকুরের কাছে আসার আগে কলকাতার উচ্ছৃঙ্খল সমাজে একরোখা স্বেচ্ছাচারী জীবনযাপন করেছেন। তারপরেও তার মদ্যপায়ী ফুর্তিবাজ জীবনধারার খুব একটা পরিবর্তন ঘটেনি। স্বামী শারদানন্দ তার রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এ পূর্বার্ধ গুরুভাব প্রথম অধ্যায়ে দেখিয়েছেন যে ঠাকুর কিভাবে শেষ পর্যন্ত গিরিশবাবুর কাছে তার বকলমা আদায় করেন। উল্লেখযোগ্য ঘটনাটি ঘটে যখন ঠাকুর তাকে সাধন ভোজনের কয়েকটি সামান্য নিয়ম পালন করতে বলেন, কিন্তু নিজের খামখেয়ালি লক্ষ্মীছাড়া বৃত্তি সম্বন্ধে সচেতন গিরিশবাবু সেটুকুও করতে পারবেন কিনা তা নিয়ে চিন্তায় থাকেন। স্বামী শারদানন্দজি মহারাজ লিখছেন, ঠাকুর গিরিশকে ঐরূপ নীরব দেখিয়া তাহার দিকে চাহিলেন এবং তাহার মনোগত ভাব বুঝিয়া বলিলেন, আচ্ছা, তা যদি না পারো তো খাবার শোবার আগে তাহার একবার স্মরণ নিও। গিরিশ বিষম ফাঁপরে পড়িয়া স্থির নীরব রহিলেন, আর তাহার প্রাণের ভিতর যেন একটা চিন্তা, ভয় ও নৈরাশ্যের ঝড় বহিতে লাগিল। ঠাকুর গিরিশের দিকে আবার চাহিয়া হাসিতে হাসিতে এবার বলিলেন, বলবি তাও যদি না পারি? আচ্ছা, তবে আমায় বকলমা দে। বকলমার অর্থ আম ও মোক্তারনামা, যার দ্বারা কোনো ব্যক্তি চুক্তির মাধ্যমে তার সম্পত্তির আইনগত দেখাশোনার ভার কোনো বিশ্বাসী ব্যক্তিকে সমর্পণ করে। গিরিশবাবু সঙ্গে সঙ্গে রাজি, ঈশ্বরকে পাওয়ার সহজতম পথটি পেয়ে। একজন ধর্মীয় মহাপুরুষ, যাকে অনেকে অবতার বলে মানে, তিনি ভার নিলে আর কি চাই। কিন্তু ঠাকুরের কাছে এই বকলমা দেওয়ার যে গভীরতর অর্থ ছিল, সেটা কয়েক বছর ধরে ঠাকুরের সঙ্গ ও শিক্ষায় গিরিশবাবুর হৃদয়ঙ্গম হয়েছিল। তিনি বুঝেছিলেন যে বকলমার অর্থ প্রতি মুহূর্তের কর্মে তার চিন্তা, আর সে চিন্তায় তার জীবনকে পরিবর্তিত করে দিয়েছিল। মহারাজের লেখা পড়ে শুধু গিরিশবাবু নয়, সাধারণ পাঠকেরাও উচ্ছ্বসিত। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বাংলা সাহিত্যে এক প্রথম শ্রেণীর গ্রন্থ বলে স্বীকৃতি পেল। বর্তমানে বইটি বহু ভাষায় অনুদিত হয়েছে। পরবর্তীকালেও উদ্বোধন পত্রিকাটি তার লিখিত প্রবন্ধের অপেক্ষায় থাকত। এই রকম প্রবন্ধাবলী ভারতে শক্তি পূজা নামে বাংলায় বই হয়ে বেরোতো। ঠাকুরের পার্শ্বদের মধ্যে একমাত্র শারদানন্দজি দৈনন্দিন ঘটনাবলী দিনলিপিতে লিখে রাখতেন, বিশেষত শ্রী শ্রী মায়ের এই স্বল্পকালীন জগৎবাসের সঙ্গে যুক্ত ঘটনাবলী। বেদান্তের ঐতিহ্য ও পরম্পরা অনুযায়ী সাধকেরা কাল বা সময়ের ওপর গুরুত্ব দেবে না, এটিই প্রচলিত ধারণা। তারা কালাতীত ঈশ্বরীয় অনুভূতির জন্য নিরন্তর ঈশ্বর চিন্তা করবে। এ ব্যবহারিক জগৎ ও তার ইতিহাস কালের ফসল, আর সমাধি ঈশ্বরীয় অনুভূতি হল কালাতীত ঘটনা। এই অনিত্য জগতের সমস্ত বিষয় ও বস্তুর বোধ এবং তার সঙ্গে সাধকের সম্পর্ক মায়া বিশেষ, যা মূলত ঈশ্বর লাভের পথে
বিক্ষেপ স্বরূপ। এবারে শ্রীরামকৃষ্ণের জগতে আগমন কাল ও কালাতীত, যুক্তি ও বিশ্বাস, ব্যবহারিক ও পারমার্থিক দ্বন্দ্বের মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্য। এই কারণেই শারদানন্দজি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রচনাকালে ঠাকুরের জীবনের যে ঘটনাগুলির কেউ চাক্ষুষ সাক্ষী ছিল, শুধুমাত্র সেই ঘটনাগুলি কষ্ট করে সংগ্রহ করেছিলেন। তিনি সর্বদা ঘটনাকে তার সম্বন্ধে প্রচারিত ধারণার থেকে আলাদা করে দেখতেন। তিনি আমাকে নিরন্তর বিচারে উৎসাহিত করতেন, যাতে আমি যা দেখেছি ও অপরের কাছে যা শুনেছি তার থেকে সঠিক সত্যকে যাচাই করে নিতে পারি। তিনি সত্যের একজন অদম্য অনুরাগী ও প্রবক্তা ছিলেন, তা ব্যবহারিক বা পরম সত্য যাই হোক না কেন। সৃষ্টি মায়ের শেষের দিনগুলি নিয়ে তার ডায়েরির কিছু উদ্ধৃতি দেওয়া যাক। শুক্রবার 27 ফেব্রুয়ারি 1920 শ্রী মা সকাল 9টার সময় ডাক্তার কাঞ্জিলালের গাড়িতে এখানে পৌঁছেছেন। তার অসুস্থতার জন্য তাকে জয়রামবাটি থেকে কলকাতায় নিয়ে আসা হয়। শনিবার 28 ফেব্রুয়ারি শ্রী মা কাঞ্জিলালের চিকিৎসালয়ে আছেন হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য। সোমবার 1 মার্চ শ্রী মা একটু ভালো, যদিও বিকালের দিকে জ্বর একটু বেড়েছিল। বুধবার 3 মার্চ মায়ের শরীর ভালো নেই। শুক্রবার 5 মার্চ মায়ের জ্বর বিকালে 101 ডিগ্রি পর্যন্ত উঠেছিল। শুক্রবার 12 মার্চ মায়ের জ্বর বাড়ছে, শ্যামাদাস কবিরাজের চিকিৎসা শুরু। বৃহস্পতিবার 8 এপ্রিল কবিরাজের চিকিৎসায় ফল হলো না। আজ থেকে ডাক্তার বিপিন ঘোষ তাকে দেখছেন। শনিবার 1 মে মায়ের চিকিৎসার জন্য ডাক্তার PD বোসকে ডাকা হলো। ডাক্তার বোস ভারতীয় খ্রিস্টান। আমি যেখান থেকে BA পাশ করি সেই সেন্ট পলস ক্যাথেড্রাল মিশন কলেজের মুখ্য ডাক্তার ছিলেন। প্রথম দিন দেখতে এসেই তিনি তার ভিজিট নেন, কিন্তু পরে যখন শারদানন্দজির কাছে জানলেন যে রোগিনী শ্রীরামকৃষ্ণের স্ত্রী, তখন পরের বার থেকে আর ভিজিট নেননি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়ে তিনি ঠাকুরের কথা জানতে পারেন ও তাকে শ্রদ্ধা করতেন। শ্রী শ্রী মায়ের মহাসমাধি পর্যন্ত তিনি বিনামূল্যে তার চিকিৎসা করতেন ও প্রায়ই শ্রী শ্রী মাকে দেখতে আসতেন। রবিবার 16 মে ডক্টর PD বোস রোগটি কালাজ্বর বলে নির্ণয় করলেন। কালাজ্বর বিপজ্জনক রোগ, যা প্রবল জ্বরের সঙ্গে রক্তের লোহিত কণিকাকে কালো করে দিয়ে শরীরের চামড়াকে কালো করে দেয়। ইংরেজিতে একে ব্ল্যাক ফিভার বলা হয়। ডক্টর UN ব্রহ্মচারী এ রোগের প্রতিষেধক সোয়ামিন আবিষ্কার করেন। তাকে অনুরোধ করা হয়েছিল সেই ইঞ্জেকশন দেওয়ার জন্য। শারদানন্দজি লিখেছেন ডায়েরিতে, ডক্টর UN ব্রহ্মচারী চলে গেলেন। তার বক্তব্যে ঘোর হতাশা। এরপর কি? মঙ্গলবার 1 জুন শ্রী শ্রী মায়ের চিকিৎসায় মনে হচ্ছে ডাক্তারেরা বিফলতার শেষ প্রান্তে পৌঁছেছেন। তাই রাজেন্দ্রনাথ কবিরাজকে আজ থেকে চিকিৎসার ভার দেওয়া হলো। বৃহস্পতিবার 17 জুন শ্রী শ্রী মা বদহজমে পেট ফুলে গিয়ে ভীষণ কষ্ট পাচ্ছেন। খুব সংকটাপন্ন অবস্থা। কবিরাজ বলছেন এ অবস্থা কেটে যাবে। ভগবান বুদ্ধ বলেছেন যৌগিক পদার্থ মাত্রেই অবক্ষয়ের অধীন, সুতরাং বিনাশী। অতএব হে আনন্দ, আত্মদীপ ভব, অধ্যবসায়ের সহকারে নির্বাণ লাভ করো। 20 জুলাই মঙ্গলবার রাত্রি 1:30টায় শ্রী শ্রী মা শান্তিতে মহাসমাধিতে লীন। 21 জুলাই বুধবার সকাল 10:30টায় শোভাযাত্রা করে বরাহনগর হয়ে বেলুড় মঠ, বেলা 3টায় অগ্নিতে সমর্পণ। সন্ধে নাগাদ এক ভারী বৃষ্টিতে অনুষ্ঠানের শেষ। 1 আগস্ট রবিবার শ্রী শ্রী মায়ের লীলা সংবরণে বেলুড় মঠে ও কলকাতায় বিশেষ পূজা ও ভান্ডারা। 2 আগস্ট সোমবার নিবেদিতা স্কুলে বিশেষ পূজা। একমাত্র ঠাকুরের পার্শ্বদেরাই শ্রী শ্রী মায়ের মহত্ব সম্বন্ধে অবহিত ছিলেন ও তার স্বরূপ জানতেন। মঠের প্রেসিডেন্ট স্বামী শিবানন্দজি শ্রী শ্রী মায়ের এক শিষ্যকে একবার চিঠিতে লেখেন, এটা সত্যি যে শ্রী শ্রী মা আর আমাদের স্থূল দৃষ্টির গোচর নন। এও সত্যি যে তার স্থূল দেহ চলে যাওয়ায় ভক্তদের প্রাণে দারুণ যন্ত্রণা। কিন্তু শ্রী শ্রী মা যে একজন সাধারণ মানবী ছিলেন না, এই ভাবনায়
তাদের সান্ত্বনা খুঁজতে হবে। তিনি একজন সাধিকা বা সিদ্ধা নারী নন, তিনি ছিলেন চিরমুক্ত জগন্মাতার বিশেষ অধিষ্ঠান, এক রমণীয় প্রকাশ, যা তার দশমহাবিদ্যার ভাবগুলির সঙ্গে তুলনীয়। এ যুগে জগদম্বা এসেছিলেন পূর্ণ সত্যগুণের আধারে শ্রী সারদামণি রূপে, মানব জাতির উদ্ধার কল্পে। যুগাবতার শ্রীরামকৃষ্ণের দৈব কার্যের সহায়িকা হিসাবে। যারা তার কৃপা পেয়েছে তাদের জীবনের উদ্দেশ্য সিদ্ধ হয়ে গিয়েছে, তারা ধন্য। মা মা বলে ব্যাকুল হয়ে তাকে ডাকলেই অন্তরে তার দেখা পাওয়া যাবে। বিশেষ করে বলছি যে হতাশাকে আসতে দিও না। পার্থিব মায়ের মৃত্যু হলে তার ছেলেরা শত কাঁদলেও আর তার দেখা পায় না, কিন্তু এই মায়ের ক্ষেত্রে তার সত্যি নয়। ইনি জগন্মাতা তার সন্তানদের শান্তি ও মুক্তি দিতে এসেছেন। যে ভক্ত অন্তরের আরতি নিয়ে তাকে ডাকবে তাকেই তিনি দর্শন দেবেন। তুমি মহাভাগ্যবান যে তার কাছে দীক্ষা লাভ করেছ এবং তার কৃপা পেয়েছ। যখনই তার বিচ্ছেদের যন্ত্রণায় কাতর হৃদয়ে তাকে প্রার্থনা করবে, অমনি তিনি তোমার সামনে আবির্ভূত হবেন ও তোমাকে সান্ত্বনা দেবেন। আমাকে বিশ্বাস করো, এটি সত্যি। ঠিক যেভাবে তুমি আমাকে তোমার যন্ত্রণা জানিয়েছ, ঠিক তেমনইভাবে তাকে তোমার যন্ত্রণা জানাও, দেখবে সান্ত্বনা পাবে। এটা কোনো মানবীয় বিষয় নয়, দৈবী বিষয়, ঈশ্বরের ভালোবাসা, তার অনুগ্রহ। অতএব আমি বলি, আস্থা হারিও না, দৃঢ় অটল বিশ্বাস রাখো। চোখের নিমেষে এ জগৎ ধ্বংসই হয়ে যাক, আমার মাথা ধর থেকেই বিচ্ছিন্ন হয়ে যাক, বিশ্বাস যেন না টলে। মনে সবসময় গঠনমূলক চিন্তাকে ধরে রাখো আর নিজেকে বলো, আমি ব্রহ্মময়ীর সন্তান। তিনি আমায় কৃপা করেছেন, আমার কিসের ভয়? আমি কেন আমার ভবিষ্যতের ভাবনা ভাবতে যাব? আমি মুক্তই আছি, আর এ মুক্তি মৃত্যুও আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। শ্রী শ্রী মায়ের ওপর বিশ্বাস ও ভরসা যেন না হারায়। আমি তোমাকে সান্ত্বনা দেবার জন্য কথা বলছি না, জানবে কথা ধ্রুব সত্য। এ কথাগুলি আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসছে। আর কি বলতে পারি? আমার আন্তরিক আশীর্বাদ যেন শ্রী শ্রী মা তোমাকে শান্তি দিন ও তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা পূর্ণ করুন, এই প্রার্থনা করি। শরীর যাওয়ার আগে শ্রী শ্রী মা তার এক সন্তানকে বলেছিলেন, আমি না থাকলেও ভাবনা কি, শরৎ রইল, সে তোমাদের দেখবে। সত্যই তার সন্তানেরা শরৎ মহারাজের কাছে তাদের মনের শক্তি ফিরে পেতেন। আমার দীক্ষাগুরু ও আধ্যাত্মিক জননীর শরীর ত্যাগে আমার মধ্যে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল তা মহারাজের সেবায় পূর্ণ হয়ে গিয়েছিল। প্রতিদিন বিকালে উদ্বোধনে শ্রী শ্রী মায়ের মহিলা ভক্তেরা শরৎ মহারাজের কাছে আসতেন সঙ্গ করতে, তার উপদেশ নির্দেশ পেতে। একজন মহিলা ভক্ত লিখেছেন, শ্রী শ্রী মায়ের শূন্যতা মহারাজ ভরে দিয়েছেন। আমরা মাকে হারিয়ে মহারাজের মধ্যে আরেক মাকে পেয়েছি। ঠিক মায়েরই মতো তার করুণা আমাদের তার কাছে টেনে নেয়। শঙ্করাচার্যের বিবেক চূড়ামণির দুটি শ্লোক 37 নম্বর এবং 38 নম্বর যেন শারদানন্দজির বর্ণনা দেয়। শান্তা মহান্ত নিবোসন্তি সন্ত বসন্ত বল্ল কহিতং চরন্তঃ তীর্ণাহ স্বয়ং ভীম ভবার্ণবং জনান হেতু নান্যনপি তারয়ন্তঃ। যে মহাপুরুষেরা শান্তি ও সিদ্ধি লাভ করেছেন তারা বসন্ত ঋতুর মতো মানব জাতির কল্যাণ করেন। নিজেরা এ ভবসমুদ্র পার হয়ে নিঃস্বার্থভাবে অপরকে পার হতে সাহায্য করেন। এই মহাপুরুষদের প্রকৃতি এমন যে অন্তরের তাগিদে তারা অন্যের দুঃখ কষ্ট দূর করেন। অয়ং স্বভাবঃ সত এবয়ৎ পরশ্রমাপনোদ প্রবনং মহাত্মনম সুধং সুরেশ স্বয়মর্ক কর্কশ প্রভাভীতপ্তামবতিক্ষেতিং কিল। সব মহাত্মার এই স্বভাব যে তারা সর্বদা শতপ্রণোদিত হয়ে অন্যের কষ্ট নিবারণ করেন, যেমন চন্দ্র যিনি স্বেচ্ছায় সূর্যকিরণে তপ্ত পৃথিবীকে রক্ষা করছেন। সরলা দেবী লিখছেন, শ্রী শ্রী মায়ের শরীর চলে যাওয়ার পর স্বামী শারদানন্দ উদ্বোধন ছেড়ে খুব কমই বেরোতেন। ভক্ত মেয়েরা উদ্বোধনে এলে মহারাজ খুব খুশি হতেন, আর তার পক্ষে যতটা সম্ভব
শ্রী শ্রী মা বেঁচে থাকতে যেমন হতো তাদের তেমন স্বচ্ছন্দ, নির্বাদ ও আনন্দে রাখার চেষ্টা করতেন। আমি একদিন উদ্বোধনে তার কাছে গেছি। তিনি বলছেন, মা আমাকে এদের দায়িত্ব দিয়ে গেছেন, আমি তার ইচ্ছা পূরণের চেষ্টা করছি মাত্র। এ সবই তো মায়ের, তাই আমি এদের যত্ন নিই যাতে মা খুশি হন। আবার আমি দেখেছি দীক্ষার পর মহারাজকে গুরু সেবার জন্য কেউ ভালো রকম কিছু দিলে তিনি নিশ্চিতভাবে তা শ্রী শ্রী মায়ের কাজে লাগাতেন। কোন দীক্ষার্থী যদি দীক্ষার আগে জিজ্ঞাসা করত যে দীক্ষার জন্য কি আনতে হবে, মহারাজ বলতেন, শ্রী শ্রী মায়ের পুজোর জন্য তোমার সাধ্যমতো কিছু এনো, তাহলেই হবে। কোনো ভক্ত যদি মহারাজকে কিছু প্রণামী দিতেন তো মহারাজ সেটি শ্রী শ্রী মায়ের বাক্স, যেটি তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন, তাতে রেখে দিতেন এবং তা জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের সেবা পূজায় খরচা হতো। আবার কাপড় চোপড় যা আসতো তাও শ্রী শ্রী মা যেমন করতেন, মহারাজও সেরকম সাধুদের ও মায়ের ভাইয়েদের বিলিয়ে দিতেন। তার ব্যক্তিগত খরচের জন্য কেউ কিছু দিলে তা 3 ভাগ হতো। প্রথম ভাগ উদ্বোধনে ঠাকুরের সেবায়, দ্বিতীয় ভাগ জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের সেবা পুজোয় খরচা হতো, আর তৃতীয় ভাগটি তার নিজের জন্য রাখতেন। বলতেন, নিজের জন্য সামান্য রেখে তাদের দেওয়া টাকার বেশিরভাগটি ঠাকুর মায়ের জন্য খরচ করলে তাদের আধ্যাত্মিক উন্নতি হবে, তাই তো করি। তার এই ভাবটি তার প্রতিটি কাজে প্রকাশ পেত। সিস্টার নিবেদিতা স্কুলের শিক্ষিকা হিসেবে সরলা দেবী পূর্ব বাংলার কুমিল্লা গিয়ে শারদানন্দজিকে লিখেছেন আশীর্বাদ করতে। তাতে শারদানন্দজি তাকে লিখলেন, আমি আমার ভাড়ার শূন্য করে তোমায় দিয়েছি। তুমি শ্রী শ্রী মায়ের অত সেবা করেছ, তার এত স্নেহ ও কৃপা পেয়েছ, এখন তার স্বরূপ ধারণা করার চেষ্টা করো, তাহলেই জীবন সার্থক হবে। ওং শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।